কোনো বিধর্মী থাকতো না, তাদের ঠিকই দেখতে পাওয়া যেত না। ঠিক না বেঠিক? জি। কিন্তু এই 57টি রাষ্ট্রে বিধর্মী আছে না নাই? যে সৌদি আরব, যেখানে 90% বলছে যে আমরা কোরআনকে ফলো করে বিচার করি, তো যদি কোরআন বলতো বিধর্মীকে যেখানে পাবে হত্যা করাই পাগল যেটা বলতেছে, তাহলে আরবে বিধর্মী থাকতো, মুশরিক থাকতো? আজিজানে মোহতারাম, আরেকটু আগে চলুন। যদি ইসলাম বলতো যে বিধর্মীকে যেখানে পাবে সেখানে হত্যা করো, তো নবী আমার 9 হিজরি 8 হিজরিতে মক্কা বিজয়ের পর যে রাষ্ট্রীয় ক্ষমতা মুসলিমদের হাতে এসেছিল, ইচ্ছা করলে একটিও বিধর্মী মক্কা ও মদিনাতে থাকতো না। মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতা হাতে ছিল মক্কা বিজয়ের পর, কিন্তু নবী না, এই কথা বলেননি। নবী আমার বলছেন মক্কাতে যে প্রবেশ করবে ওকে হত্যা করিও না, আবু সুফিয়ানের বাড়িতে যারা প্রবেশ করবে ওকে হত্যা করিও না, যারা বাড়ির মধ্যে ঢুকে যাবে তাদেরকে হত্যা করিও না, হত্যা ওদেরকেই করো যারা আক্রমণ করার জন্য আসবে। যে এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আর এই পাগল কি বলে গো? পাগলের কথা আজকে গোটা দেশে ভাইরাল হতেছে। আজকে আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, ওসমানে গনি, আলিয়ে মুর্তজা, ইমামে হাসান, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাজ সিংহাসনে বসেছিলেন। যদি ইসলাম বলতো বিধর্মীদেরকে হত্যা করো, তবে সেই সময়কালে একটিও বিধর্মীর টিকি দেখতে পাওয়া যেত না। ঠিক না বেঠিক? তাহলে তারা কি বিধর্মীকে হত্যা করেছে? খোলাফায়ে রাশেদিন বিধর্মীদেরকে হত্যা করেছে? নবী আমার আজকে মক্কা বিজয়ের পর কোনদিন কোন বিধর্মীকে হত্যা করেছে? 57টি রাষ্ট্রে কোন রাষ্ট্রনায়ক কোন রাষ্ট্রে বিধর্মীকে হত্যা করছে? ভারতবর্ষে আনুমানিক 800 বছর ধরে মুসলমান বসবাস করেছে, কোনদিন বিধর্মীকে হত্যা করেছে? কথা বলছেন না যে? যদি করত তো এদের বারবারান্তি হতো। এই সুকান্ত, অর্জুন গুন্ডা, নাড়া প্রস্তাব বাগচি, তারপরে এই কবিয়াল অসীম সরকার, তারপরে আপনার শুভেন্দু অধিকারী, ই কুকুরের মতন লাফাইতে পারতো? হ্যাঁ, ই লাফাইতে পারতো না। জঙ্গল সাফ যদি করে রাখতেন, কিন্তু ইসলাম তা বলে না। কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর চরিত্র হলো উত্তম নমুনা। মুসলমান ফলো যদি করতে হয় নবীর চরিত্রকে করো, মডেল যদি বানাতে হয় নবীর চরিত্রকে মডেল বানাও, আদর্শ যদি গ্রহণ করতে হয় আমার নবীর আদর্শ থেকে গ্রহণ করো। সুতরাং এই খবিশের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে না? হবে না? জোরে বলেন না? হবে। হবে? সবাই বলছেন না? কলিজাতে হাত দিয়েছে, মুসলমানের কলিজাতে হাত দিয়েছে, কিন্তু এখনো আমরা ধৈর্যের বাঁধ ভাঙিনি। এখনো ভারতীয় আইনকে সম্মান দেখিয়ে এখনো আমরা চুপ আছি। আমাদের এটাই দাবি যে অবিলম্বে এই স্বৈরাচারী সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী কে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং আইনের আওতায় নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। না কি বলছেন? এটাই আমাদের দাবি। আজিজানে মোহতারাম, আমার হাসিস হযরতুল আল্লাম ফাজিলাতুল শাইখ মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী সাল্লামাহু এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এখন আর আমার বক্তব্য হবে না, কারণ আমি যদি আলোচনা করি ও মনে করবে হুজুর আমাকে বসিয়ে রেখে টাইম পাস করছে। আপনারাও ভাববেন যে হুজুর নামবে কখন। জি, আলহামদুলিল্লাহ আলোচনা শুনতে হবে। একটু জোরে বলেন। কোরআন শরীফের অবমাননাকারী অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে
করতে হবে। কোরআন শরীফ অবমাননাকারী অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অসীম সরকারকে জানাই ধিক ধিক ধিক্কার। আরে জোরে বলেন না গো, ঠিক ঠিক ধিক্কার। ভারতবর্ষের সংবিধান বিনষ্টকারী এবং কোরআন শরীফের আজকে অবমাননাকারী সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী উগ্রবাদী সন্ত্রাসী অসীম সরকারকে জানায় ধিক ধিক ধিক্কার। ভারতবর্ষের সংবিধান অমান্যকারী কোরআন শরীফের অবমাননাকারী ও আজকে অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। আইনের আওতায় নিয়ে এসে তার আজকে ভারতীয় সংবিধান মোতাবেক বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। স্বৈরাচারী অসীম সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও, এক হও, এক হও। স্বৈরাচারী অসীম সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও, এক হও। স্বৈরাচারী অসীম সরকারের বিরুদ্ধে লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। স্বৈরাচারী অসীম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। লড়তে হবে, লড়তে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, সচেতন হন, সজাগ হন, আমরা পথে নামবো। যদি অ্যারেস্ট যদি না করা হয়, আমরা চুড়ি পরে বসে নাই, আমরা মহিলা নই, চুড়ি পরে বসে নাই। যে মুসলমান নবীর মহব্বতে প্রাণ দিতে পারে, চলন্ত দৃষ্টান্ত কারবালার সরজমিনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। সেও তো মুসলমানের চেহারা দেখেছে, এর ভিতরের হুঙ্কার দেখেনি, এখনো হুঙ্কার এখনো দেখেনি। এখনো ভারতের আইনকে সম্মান প্রদর্শন করে রাজ্য সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের কাকুতি বিরোধী নিবেদন, যেই স্বৈরাচারীকে অবিলম্বে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ভরা হোক। যেদিন মুসলমান পথে নামবে সেদিন পালাবার রাস্তা পাবে না। আপনাকে বলছি, ওকে নদীতে ঝাঁপ দিতে হবে, পালাবার রাস্তা পাবে না। মুসলমান আমরা ভেসে আসা নয়, এই দেশে আমাদের জন্ম। আজকে ভারতবর্ষে এই ভারতকে বিবিকে বেওয়া করে, সন্তানকে ইয়াতিম করে, রক্ত দিয়ে মুসলমান স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আজও ইন্ডিয়ান গেটে আপনি গিয়ে দেখুন, যত সম্প্রদায়ের নাম পাবেন তার চেয়ে দ্বিগুণ আপনি নাম পাবেন মুসলমানের নাম। জি, সুতরাং আজকে যে ভারতবর্ষের লালকেল্লা মুসলমানদের ঐতিহ্য বহন করতেছে, কুতুব মিনার মুসলমানদের ঐতিহ্য বহন করতেছে, তাজমহল মুসলমানদের ঐতিহ্য বহন করতেছে, আজকে দিল্লির জামে মসজিদ মুসলমানদের ঐতিহ্য বহন করতেছে, যা থেকে কোটি কোটি টাকা আজকে ইনকাম করতেছে। আজকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি মুসলিমদের ঐতিহ্য বহন করতেছে, কোটি কোটি টাকা উপার্জন করতেছে এই সমস্ত ঐতিহাসিক স্থান থেকে মুসলমান। আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জানো আমাদেরকে গায়বী সাহায্য যেন করেন, আমরা জানো ধর্মদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে জানো দাঁড়াতে জানো পারি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আল ইসলাম, যাই হোক স্নেহাসী সমাজ চলে এসেছে, আলোচনা শুনবেন। এই আচ্ছা, লাস্টে বলে এই দুইটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে দিব। আচ্ছা, এই এক মন একটা ভাই, এই এক মন ক কেজিতে হয় গো? 40 কেজিতে। একটা ভাই এক মন ভুট্টা দিতে পারবেন? হ্যাঁ, ওই ভাই দিবে এক মন, আপনি দিবেন এক মন, আর একটা দিবেন এ ভাই দিবে এক মন, তিনটা হলো, আর কেউ নাই।
এক মন, বেশি বলিনি। এ ভাই দিবে একটা, 4টা হলো। আর একটা ভাই এক মন, বেশি বলিনি। এক মন গো, ক কেজিতে বললেন? এক মন, 40 কেজিতে এক মন। এক মন। আর একটা ভাই দেন না, আপনি দিবেন এক মন, ওটা এক মন, তাহলে 6টা হয়ে গেল। আমি বললাম 5টা, তো 6টা হয়ে গেল, তার মানে আর 4টে আপনাকে দিতে হবে, 10 করতে হবে। হ্যাঁ, আর এক মন ও ভাই দিবে এক মন, তাহলে 7টা হলো। 8, 9, 10 আর 3টে। হাত উঠান। এক মন ভুট্টা মাকাই। এই পিছনের ভাইরা বলেন না গো, এরে